হোয়াইট ফ্লেম মোনার্ক ভার্সেস এস র্যাঙ্ক হান্টার সাং জিনহো। এমন এক ফাইট যেটা জিনহুর লাস্ট ফাইট হতে পারত যদি এসএল না থাকতো। সেই জন্য থ্যাংক ইউ এসএল। এখন মূল স্টোরিতে যাওয়া যাক। সোলো লেভেলিং এর এপিসোড 8 স্পয়লারের সাথে শুরু করা যাক। বেরেন দ্য কিং অফ ডিমন, যে ডিমন ক্যাসেলের 100 ফ্লোরে আছে। সিজন 1 এর লাস্ট ফাইট শেষে জিনহো ভার্সেস ইগ্রিস, এই যুদ্ধ আমি পুনরায় দেখেছি। যাই হোক, এটার ব্যাপারে পরে কথা বলছি। জিনহো যে ডিমন নাইটের সাথে ফাইট করছিল, সে ওই ফ্লোরের রয়্যাল ডিমন ফ্যামিলি রাদিরো থেকে। জিনহো কিছু তথ্য জানতে চেষ্টা করে, সেও কি বারুকা কারগালানের মতো আওয়াজ শুনতে পাচ্ছে নাকি মানুষকে মারার জন্য, কিন্তু সে মারার না, বরং ওই জায়গাকে সুরক্ষা করার জন্য আদেশ পাচ্ছে, যেখান থেকে এসিল এসেছে। কারণ এর আগে তারা ডিমন রিলেমে ছিল, মুহূর্তের মধ্যেই তারা ডিমন ক্যাসেলে এসে পড়েছে। এখানে আমরা জানতে পারি ড্যানজেনে ডিমন ছিল না, ওদের আনা হয়েছে ডিমন রিলেম থেকে। আবার গেট থ্রু হিউম্যান ওয়ার্ল্ডে এন্টার করে এমন ডিমন বের হয়ে যায় এর আগেই হান্টার ওদের মেরে গেট ক্লোজ করে দেয়। এর কারণ ড্যানজেন হিউম্যান ওয়ার্ল্ড ও ডিমন ওয়ার্ল্ডকে কানেক্ট করার কাজ করে, যেটা ওরা ক্রিয়েট করেছে, যারা ডিমনদের কন্ট্রোল করছে পার্টিকুলার টাস্ক অ্যাসাইন করে। উদাহরণ হিসেবে বলা যায় বারুকা কমান্ড পাইছিল কিল দ্য হিউম্যানস, এসিল ও তার ফ্যামিলি কমান্ড পাইছিল প্রোটেক্ট দ্য স্পেস। এসিল গ্লিচ হচ্ছিল এবং বলছিল ডিমন রিলেমে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। এমন এক শত্রু যে অনেক শক্তিশালী, এত শক্তিশালী যে পুরো ওয়ার্ল্ডের ডিমন একসাথে হয়ে যুদ্ধ করবে। এখন তোমরা জিনহুর বাবার কথা মনে থাকতে পারে, সাংলিহান একই কথা বলছিল, এমন এক শক্তি আসতে চলেছে সব হান্টার একসাথে হয়েও কিছু করতে পারবে না। অর্থাৎ সাংলিহান এর সম্পর্কে কথা বলছিল, যেখানে ডিমনরাও যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে বেসিক্যালি আমি চিন্তা করছি ডিমন এবং হিউম্যান একে অপরের শত্রু না, আমি ওর কথা বলছি যে ডিমনদের ইউজ করছে হিউম্যান ওয়ার্ল্ডে আক্রমণ করার জন্য। ড্যানজেন গেট যেটা কাজও করছে। তাছাড়া ফ্লাইং অ্যান্সের সিচুয়েশন জেজু আইল্যান্ডের বাইরে চলে গেছে, জাপানও এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জন্য হান্টার্স অ্যাসোসিয়েশন জয়েন্ট মিশনের জন্য মতামত পোষণ করে, যেটা জেজু আইল্যান্ডের চতুর্থ রেড মিশন হবে এবং এখানে কান্ট্রির সব এস র্যাঙ্ক হান্টাররা হবে। চাহিন মনে মনে খুশি হচ্ছে জিনহু এই মিশনে থাকবে। যাই হোক, জাপানের সব থেকে বড় গিল্ড এর হান্টাররা জয়েন করবে, যাদের 11 জনই এস র্যাঙ্ক হান্টার। বুঝতেছো তোমরা, একটা গিল্ডে 11 জন, আর এদের কাছে কান্ট্রিতে পুরা 10 জন। যাই হোক, এসিলকে সাথে নিয়ে নেক্সট ফ্লোরে চলে যায়। এসিল, একটা কথা বলি, জিনহু আপনাকে দেখছে, এটা নিয়ে বেশি ভাবিস না। আমি বুঝাতে চাচ্ছি একবার তোকে জিনহু ছেড়ে দিছে, কিন্তু চাহিন তোকে ছাড়বে না। যাই হোক, জিনহু পৌঁছে যায় 100 ফ্লোরে, যেখানে আছে ডিমন মোনার্ক বারান, দ্য কিং অফ ডিমন বারান, মোনার্ক অফ হোয়াইট ফ্লেক্স, যার কাছে আছে ডিমন আর্মি, লাইটিং গিনের মতো ভয়ানক স্কিল। এর মাধ্যমে জিনহু অলমোস্ট, আমি বুঝাতে চাচ্ছি, জিন্নুকে হারিয়ে দিয়েছিল। তাছাড়া বাকি এপিসোডগুলো ইপিক হবে। মোস্ট প্রবাবলি ফোর্থ থ্রেড স্টার্ট করে দেবে জেজু আইল্যান্ডে, কারণ প্ল্যান হয়ে গেছে জেজু আইল্যান্ডে আক্রমণ করার জন্য। কারণ রেডেন্ট, যাদের বয়স 1 বছর, যে ধ্বংসযজ্ঞ চালাইছে, এছাড়াও তারা যদি কুইনকে মেরে দেয়, নতুন নতুন এন্ড চাইল্ড হবে না, সমস্ত এন্ড 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন ফ্রস্ট ওয়ার্ড গিল্ডের হান্টার পুরুষ এন্ডদের ব্যস্ত রাখবে, আর কোরেট হান্টাররা তাদের মারতে হবে। এখন শুধু 5টা এপিসোডই বাকি আছে। আমি গত ভিডিওতে কথা বলছি, কিন্তু আবার বলছি, লাস্ট এপিসোড নাকি 1 ঘন্টার হবে। এখন এই এপিসোড সম্পর্কে তোমার মতামত কি? আর জেজু আইল্যান্ড সম্পর্কে পরের ভিডিওতে কথা হবে। সেই জন্য লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ভিডিওর রিচই সব। প্লিজ বাই, রমজান মুবারক।